ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হাই গাইস, কেমন আছো তোমরা? ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার 7-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সত্য ভৌতিক ঘটনা। এই ঘটনাটা শোনার পর আশা করছি তোমরা সবাই প্রচণ্ড ভয় পাবে, প্রচণ্ড অবাক হবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ঘটনাটা শুরু করি। তোমরাও যদি চাও যে তোমাদের ঘটনা আমরা আমাদের চ্যানেলে পাঠ করি, তাহলে এক্ষুনি চলে যাও ডেসক্রিপশন বক্সে। সেখানে দেওয়া আছে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক। সেখানে তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো এবং তোমরা আমাকে মেলও করতে পারো। তোমরা আমাকে মেল করতে পারো logordeepseries@gmail.com। আমাদের সঙ্গে ভয়েসে রয়েছে শ্রেষ্ঠা। তো চলো শুরু করি আজকের ঘটনা। আজ আমি যে ঘটনাটি তোমাদের শোনাতে চলেছি সেটা আমার বান্ধবীর দিদির সঙ্গে ঘটে গেছে। কিছু কারণের জন্য ঘটনার চরিত্রের আসল নাম উল্লেখ করছি না। ঘটনার সুবিধার্থে চরিত্রদের নাম আমি বদলে দিচ্ছি। আমি আমার বান্ধবীকে প্রিয়া নাম দিচ্ছি, আর প্রিয়ার দিদির নাম দিচ্ছি দিয়া। ঘটনাটি ওই 5 কি 6 বছর আগের। প্রিয়াদের জয়েন্ট ফ্যামিলি ছিল। কিছু সমস্যার কারণে প্রিয়ারা তাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া নিয়ে চলে যায়। এই ঘটনাটি সেই ভাড়া বাড়িতেই ঘটে যায়। ঘটনার শুরুতেই কিছু কথা বলে দিই, তাতে ঘটনা বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলি, প্রিয়াদের বাড়িতে 4 জন সদস্য: প্রিয়া, দিয়া এবং ওদের মা এবং বাবা। এবার ওদের ভাড়া বাড়ির একটু বর্ণনা দিয়ে রাখা ভালো। প্রিয়ারা ভাড়া গিয়েছিল দোতলা বাড়িতে। যদিও বাড়িতে ওরা একা থাকতো না, নিচতলায় আরও একটা ফ্যামিলি ভাড়া থাকতো, উপরে প্রিয়ারা থাকতো। নিচতলায় যারা ভাড়া থাকতো তাদের সঙ্গে কোনোদিনই এমন কিছু হয়নি। যাই হোক, উপরে ছিল 2টো ঘর। একটা ঘরে প্রিয়ার মা বাবা ও আরেকটা ঘরে প্রিয়া ও দিদি থাকতো। দিয়া যেদিন রাত জেগে পড়তো, প্রিয়া সেদিন ওর মা বাবার সঙ্গে শুতো। তো প্রিয়া আর দিয়া যে ঘরে ঘুমোতো, সেই রুম থেকে দেখা যেত তাদের পাশের বাড়ি। সেই বাড়ির ওপর থেকে ঘরের জানালা আর দিয়ার ঘরের জানালা পুরো সোজাসুজি পড়ত। দিয়াদের ঘরের জানালা থেকে উঁকি মারলে পাশের বাড়ির ছাদের কিছুটা অংশ দেখা যেত। নতুন বাড়িতে ভাড়া আসার পরপরই দিয়ার সঙ্গে এই ঘটনাগুলি ঘটেছিল। এইবার আসি আসল ঘটনায়। একদিন দুপুরে দিয়া তার ঘরে বসেছিল। বাড়িতে সেই সময় কেউই ছিল না, যে যার কাজে বাড়ির বাইরে ছিল। যাই হোক, তো দিয়া পড়াশোনা করছিল। হঠাৎ দিয়া শুনতে পেল কেউ একজন গান গাইছে। দিয়া গান শুনতে ভীষণই ভালোবাসত, তাই কানে আসা মাত্রই দিয়া বই বন্ধ করে পাশে রেখে গান শুনতে লাগলো। এক মুহূর্তে দিয়া গানের উৎস খুঁজতে খুঁজতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দিয়া সেখানে দাঁড়িয়েই সবার আগে চোখ ফেলল পাশের বাড়ির জানালায়। দিয়া লক্ষ্য করল জানালার পাশেই খাটে বসে
একটা বউ গান গাইছে। গান শেষে দিয়া বউটাকে ডাকল, ও কাকিমা, একবার এদিকে আসো। বলো দিয়া, কিছু বলবে? তুমি আমার নাম জানলে কি করে? ও, সেদিন তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছিল। তোমার মায়ের থেকে তোমার নাম জানা। যাই হোক, কি বলবে তাড়াতাড়ি বলো। তুমি কি ভালো গান করো গো। আমার তোমার গান শুনে ভীষণই ভালো লাগলো। এইরকমভাবে ওরা প্রায় আধ ঘন্টা কথা বলল। রাতে খাবার টেবিলে দিয়া ওর মাকে বলছে, জানো তো মা, আজ দুপুরে পাশের ওই কাকিমার সঙ্গে কথা বললাম। কি ভালো উনি, কি সুন্দর কথা বলেন উনি। কে? ওই উমার কথা বলছিস? হ্যাঁ রে, মেয়েটা খুব ভালো। ওর বর বিদেশে কাজ করে, মেয়েটা এখানে একাই থাকে। মাঝে মাঝে ডেকে কথা বলিস, একা থাকে তো। এইভাবেই কেটে গেল দিন কয়েক। দিয়া আর পাশের বাড়ির কাকিমা মানে উমা দুজনের কথা বলা আরও বেড়ে গেল। এখন তারা দিনে প্রায় 2 থেকে 3 ঘন্টা কথা বলতো। একদিন সন্ধেবেলায় দিয়া পড়া থেকে ফিরছিল। পাড়ারই একটা মেয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে দিয়া বাড়ি ফিরছিল। মেয়েটির নাম স্বপ্না। কথা বলতে বলতে দিয়া স্বপ্নাকে পাশের বাড়ির উমা কাকিমার কথা বলল। উমা কাকিমার কথা শুনে স্বপ্না বলল, কি বলিস? উমা? তোদের ওখানে উমাকে? উমা তো আরে আমাদের পাশের বাড়িতেই থাকে রে, বুঝতে পারছিস না? আরে আমাদের বাড়ির ডান দিকেই উমা কাকিমার বাড়ি। কথাটা শোনার পর স্বপ্না কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, তুই যার কথা বলছিস সে অনেক বছর আগে মারা গেছে, সুইসাইড করেছে। তাহলে তোকে ঘটনাটা প্রথম থেকে বলি। উমা বৌদি খুব ভালো ছিল। সকাল সকাল গানের রেওয়াজ করত, কারোর সাথে পাশে থাকতো না। এক কথায় অসাধারণ মেয়ে ছিল। কিন্তু ওই যে ভালোদের কপালে সুখ সয় না। উমা বৌদি জানতে পারল ওর স্বামী বিদেশে কাজে গিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করেছে। এই ব্যাপারে উমা বৌদি ভেতর থেকে পুরো ভেঙে গিয়েছিল। ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে উমা বৌদি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এই কথাটা শুনে দিয়া পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর মনে শুধু একটাই ভাবনা, উমা কাকিমা যদি মারা গিয়েই থাকে তাহলে আমি এতদিন কার সঙ্গে কথা বলতাম। এই ঘটনার আজ প্রায় 5 বছর কেটে গেছে। এখন দিয়ারা নিজেদের নতুন বাড়িতে শিফট করেছে। এখনো দিয়া এই ঘটনাটা ভুলতে পারেনি। এটাই ছিল আমার বান্ধবীর দিদির সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা। এই বাড়িতে দিয়ার সঙ্গে আরও একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে অন্য ঘটনাটাও লিখে পাঠাবো। এই ঘটনাটা প্রচারের অনুরোধ রইল।
দুর্দান্ত একটা ঘটনা ছিল গাইস, দুর্দান্ত একটা ঘটনা, খুব ভালো ছিল ঘটনাটা। আর আমাদের যিনি পাঠক মানে শ্রেষ্ঠা, দারুণ পাঠ করে গো, মানে লোকের কাছে খুব ভালোবাসা পেয়ে গেছে ওর ভয়েসটা। আমার অনেক চেনা জানা লোকজন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে যে তোর এই ভয়েস আর্টিস্টটা কিন্তু খুব ভালো। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভয়েস দেওয়ার জন্য শ্রেষ্ঠা। আর যারা এত ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে তাদেরকেও অনেক ধন্যবাদ। আর কি করছো, ঘটনা তো শেষ হয়ে গেছে। যাদের কাছে কোনো ভুতুরের সত্য ঘটনা রয়েছে এখনই যাও, গিয়ে আমাকে লিখে পাঠিয়ে দাও। কি করে পাঠাতে হবে সেটা আমি আগেও বলেছি এবং আবারও বলে দিচ্ছি। ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ফেসবুকের লিঙ্ক, সেখান থেকেও আমাকে ঘটনা পাঠাতে পারো মেল করে vloggertipseries@gmail.com। আর তোমাদের আমি সাবস্ক্রাইব করার কথা বলি না বলি তোমরা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। যারা যারা চ্যানেলে নতুন অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ঘটনাটা নিয়ে তোমাদের কি মত সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাও। তাহলে চলো ফিরে আসছি এপিসোড নাম্বার 8 নিয়ে শনিবার।